হ্যালো এভরিওয়ান, আমি দিশা নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি। তো রেস্টিটিউশন অফ কনজুগাল রাইট, মোস্ট রিকোয়েস্টেড ভিডিও, রেস্টিটিউশন অফ কনজুগাল রাইট সেকশন 9 অফ হিন্দু ম্যারেজ অ্যাক্ট। তো রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটের মানেটা এটাই, সেটা হচ্ছে সহজ বাংলায় আমি বলি, তোমার বউ তোমাকে ছেড়ে চলে গেছে, তোমার ওয়াইফ তোমাকে ছেড়ে চলে গেছে, তুমি তাকে ফেরত আনতে চাও। কোর্টের কাছে এই জিনিসটা বলাটাই, মানে এই লিগাল টার্মটাই হচ্ছে রেস্টিটিউশন অফ কনজুগাল রাইট। তোমার ওয়াইফ তোমাকে ছেড়ে চলে গেছে, সে যে কোনো কারণেই হতে পারে, চলে গেছে, তুমি কোর্টের কাছে বলছো যে আমার ওয়াইফ আমাকে ছেড়ে চলে গেছে, আমি তাকে ফেরত আনতে চাই, আমি তার সাথে সংসার করতে চাই। এর লিগাল টার্মটাই হচ্ছে রেস্টিটিউশন অফ কনজুগাল রাইট, যেটা সেকশন 9 অফ হিন্দু ম্যারেজ অ্যাক্টে বলা আছে। তো এটা আমাকে অনেকে বলে থাকে যে সেকশন 9 করলে কি বউ ফেরত চলে আসে। আমি একটা মানে সহজ এবং সিম্পল উদাহরণ দিয়ে তোমাদেরকে বলি যে দেখো, যে তোমাকে ছেড়ে চলে গেছে সে কোনো না কোনো কারণে গেছে বা কোনো কারণ ছাড়াই গেছে, যাই হোক না কারণ সে গেছে। তো যখন কেউ চলে যায় সে কিন্তু সহজে ফেরত আসে না। আমি আমার 10 বছরের প্র্যাকটিস লাইফে এখনো পর্যন্ত দেখিনি যে ছেড়ে চলে গেছে তারপরে ফেরত এসে পুনরায় সে সংসার করেছে। হ্যাঁ, এক দুবার হয়তো ফেরত আসে, সংসার করার চেষ্টা করে, কিন্তু যাই হোক আলটিমেটলি সেটা ডিভোর্সের পথেই এগিয়ে যায়। কিন্তু আমি কিন্তু এরকম দেখিনি। তো সেটা কিন্তু হয় না, সেটা খুবই অস্বাভাবিক, মানে মানে লাখে একটা হয় কিনাও সন্দেহ আছে। তো যাই হোক, সেটা হয় না। চলে গেছে মানে সে গেছে, সে আর ফেরত আসবে না। সে এবার গিয়ে তোমার এগেনস্টে বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস শুরু করবে, তোমার কাছে কি করে টাকা নেওয়া যায়, তোমাকে কি করে চাপ সৃষ্টি করা যায়, বাচ্চা থাকলে সেই বাচ্চাকে দিয়ে তোমাকে কি করে হিউমিলিয়েট করানো যায়, এগুলো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি সে আস্তে আস্তে, আমি কোনো মেয়েকে ছোট করছি না, কিন্তু এগুলোই সাধারণত হয়ে থাকে। আলটিমেট ডেস্টিনেশন একটাই, সেটা হচ্ছে ডিভোর্স। ডিভোর্সের জন্যই কিন্তু এই সমস্ত কিছু গুলো হয়ে থাকে। তাহলে তোমাদের মনে প্রত্যেকের প্রশ্ন থাকবে, তাহলে রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটটা করে আমার লাভটা কি? আমি কোর্টের কাছে বললাম যে আমার বউ চলে গেছে, আমাকে বউ ফেরত এনে দিন, আমি তার সাথে সংসার করতে চাই। কিন্তু সেটা যখন হবেই না, তাহলে আমার এটা করার দরকারই কি? টাকা পয়সা খরচা করে আমার কোর্টের কাছে একটা পিটিশন করে একটা এক্সট্রা মামলা করে এক্সপেন্স বাড়িয়ে আমার লাভটা কি রয়েছে? তো আমি তাদেরকে বলবো একটা জিনিসই, সেটা হচ্ছে আইনে যখন প্রভিশন আছে তার মানে কিছু না কিছু লাভ তো আছেই। তো যাই হোক, এইটার একটা না প্রচুর লাভ থেকে থাকে, বিভিন্ন কেস টু কেস লাভগুলো ভ্যারি করে। তো আমি সিম্পল ওয়েতে একটা ছোট্ট ভাবে বলে দিই, সেটা হচ্ছে যে এই মামলাটা যদি তোমার করা থাকে, তাহলে ভবিষ্যতে ও যে গিয়ে বিভিন্ন ধরনের কেস গুলো করবে তোমার এগেনস্টে, সেক্ষেত্রে তুমি কিছুটা কোর্টকে বলার জায়গা পাবে যে ও তো নিজে স্বেচ্ছায় আমাকে ছেড়ে গেছে, দেখুন আমি সেকশন 9 এর মামলা করেছি, ও তাও ফেরত আসেনি, তো আমার কি করণীয় আছে, এইগুলো তুমি কোর্টকে বলতে পারবে এবং নিজেকে অনেকটা সেফ জায়গায় রাখা যায়, এটা আমি বলবো। সোজা বাংলা কথায় বলতে গেলে নিজেকে অনেকটা সেফ জায়গায় রাখা যায়। এবং আমরা যখন কোর্টে মুভ করি, যখন জজ সাহেবের কাছে বলি, তাহলে আমাদেরও বলার কিছুটা জায়গা থাকে। তো এটাই সেকশন 9 এর গুরুত্ব। এবং সেকশন 9 এর আরো বেশ কিছু গুরুত্ব আছে, সেটা কিন্তু প্রত্যেকের কেসের ঘটনা যেহেতু আলাদা আলাদা থাকে, কেস টু কেস ভ্যারি করে, আরো প্রচুর গুরুত্ব রয়েছে, সেটা কেসের সার্কামস্টান্স